হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হইতেছে 2275 নাম্বার ভিডিও। তো আমি একটা সলিউশন বের করছি, অনেকক্ষণ চিন্তা করছি আমি। সলিউশনটা হইতেছে, প্রথম কথা, যদি স্টুডেন্ট তোমাকে জ্বালায়, আমাকে ছোটো থাকতে একটা ছেলে মায়ের দিছিল, তারপর আমার এক ম্যাডাম আসছিলো, আমিনা ম্যাডাম, আমার মাকে দিয়া ওই ম্যাডামকে বলাইছি, তারপর ওই ম্যাডাম ওই ছেলেকে বলছে বকা দিয়া, এবং তারপর আর আমাকে জ্বালায় নাই। তো কথা হইতেছে, প্রথমে নিজেকে ভালো স্টুডেন্টদের তালিকায় আনবা, এবং যদি কোনো স্টুডেন্ট তোমাকে জ্বালায় তুমি স্যারদের হেল্প নেবা। এখন কথা হইতেছে, তোমাকে ভালো স্টুডেন্টদের তালিকায় আনার মানে কি, মানে রুল 1, 2 আমি ওইটা বুঝাইতেছি না। দেখবা দুই ক্যাটাগরির স্টুডেন্ট থাকে, একটা হচ্ছে দুষ্ট ক্যাটাগরি আর একটা হচ্ছে ভদ্র ক্যাটাগরি। তো আমি স্কুল এবং কলেজ লাইফে ভদ্র ক্যাটাগরিতে ছিলাম। তো নিজেকে ভদ্রর মধ্যে আনার চেষ্টা করো, ভালো স্টুডেন্ট হও না হও, ভদ্র হওয়ার চেষ্টা করো, অভদ্র হইও না। যেমন কারোর দেখতাম রুমাল জলে ভিজায় ভিজায় তারপর আয়োজনের বাইরে, তো কেউ কাগজ সিরা গুল করে পিছনে মিলতো, কেউ হুদায় পিছনে বসে আছে, সামনের ছেলেটারে থাল্লা মারতো মাথার মধ্যে। মানে কী যে করছে, মানে এইসব আমি দেখতে আর ভাল লাগে না। তো নিজেকে ভদ্র ক্যাটাগরিতে আনো, তাইলে দেখবা অর্ধেক টিচাররা তোমাকে আর জ্বালাবি না। এখন কিছু টিচার থাকে, তাদের বেসিক নেচার হইতেছে তারা স্টুডেন্টদেরকে অপমান করে তারপর মজা নেয়। এইসব টিচারদের থেকে বাঁচার কোনো সিস্টেম নেই যে তুমি হেডমাস্টার বা প্রিন্সিপালকে গিয়া বিচার দিবা, তাইলেও লাভ নাই। স্যার বলবে যে তোমার ভালোর জন্যই করতেছে। তো ওইখানে তোমাকে একটু এইসব স্যারদের থেকে দূরে দূরে থাকতে হবে, আর একটু ভদ্র ক্যাটাগরিতে থাকবা। যদি দেখো পড়া ধরতেছে, তাহলে তুমি পড়াটা চেষ্টা করবা যাতে তুমি দিতে পারো তার কাছে, কিন্তু তাও সবসময় তুমি পারবে না, এবং এইসব টিচার থেকে বাঁচার কোনো পদ্ধতি নেই। তাই আমি বলতেছি, নিজেকে প্রতিদিন রাতে শোয়ার আগে বলবা পেশেন্স, ধৈর্য, আমাকে আরও ধৈর্য দাও। তুমি যাকেই মানো তাকে বলবা যে প্লিজ আমাকে আরও ধৈর্য দেন। বুঝতে পারতেছ? তো ধৈর্য জিনিসটা প্রচুর লাগবে। আমি প্রচুর ধৈর্যের মধ্যে ছিলাম কলেজ লাইফে, এবং ওইখান থেকে বের হইতে পারছি দেখে আজকে আমি এত কথা বলতেছি। দেখবা আমি কলেজ লাইফের মধ্যে কখনোই কলেজের টিচারদেরকে নিয়ে কিছু বলি নাই। তার কারণ হইতেছে, যদি জেনে ফেলে সাইজ করে দিবে। এখন শেষ, সব কিছু কমপ্লিট, আর আমার যাইতে হবে না। তাই আমি আমার কলেজের বিষয়ে এইসব বলতেছি। যেমন তুমি যদি কোথাও চাকরি করো, তুমি ওই ইনস্টিটিউটের বিষয়ে কোনো খারাপ কথা বলতে পারবে না, এর একটা রুলস। কিন্তু ওই চাকরি যদি তুমি ছাইরা দাও বা শেষ করে ফেলো, তারপর তুমি বলতেই পারো। তো বুঝতেই পারতেছো। তো আজকে আমার সলিউশন দেওয়ার কথা ছিল, আমি দিলাম। মানে আমি নিজেকে এরকম গোল দিই যে তুমি এখন এটা নিয়ে চিন্তা করো, তারপর এই টপিকে ভিডিও বানাও। তো এই টপিকটা নিয়ে আমি চিন্তা করছি শেষ কয়েকদিন, এবং আশা করি সলিউশন পাইছো। সলিউশন যদি ভালো লাগে একটা লাইক দিও। মানে মেইন কথা, নিজেকে ভদ্র ক্যাটাগরির স্টুডেন্ট আনো।